নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট নোটিফিকেশন বা আপডেট থাকে আপনারা একদম মিস না করেন, ঠিক আছে। এছাড়াও বলে দিচ্ছি, যারা এখনও নিট 2025-এর পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেননি, ডেফিনেটলি ওই গ্রুপটা জয়েন করে নিন, কারণ কি যাবতীয় যা যা লেটেস্ট আপডেট এবং তথ্য আছে সর্বপ্রথম কিন্তু আমরা ওই গ্রুপেই কিন্তু আমরা নোটিফাই করে দিই, ঠিক আছে। সবসময় পসিবল হয় না ভিডিও বানানো, তো আমরা চেষ্টা করি ওই গ্রুপটায় সব কিছু আপডেট কিন্তু অ্যাট ফার্স্ট নোটিফাই করে দেওয়া, ঠিক আছে। কী করে জয়েন করতে পারবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং পিন্ড কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। সিম্পলি ওই লিঙ্কটায় ক্লিক করে আপনারা সরাসরি গ্রুপটা জয়েন করতে পারেন, অলরাইট, ঠিক আছে। সো লাস্ট কিছু দিন ধরে আমাকে অনেক স্টুডেন্টস এবং গার্জেনরা মেসেজ করছিল যে স্যার আমরা মাল্টিপল ভিডিওস দেখছি যেখানে নিটের কাট অফের ব্যাপারে কিন্তু অনেক রকমের অনেক কিছু কথা বলা হচ্ছে। আমরা চাইছি যে আপনি একটা প্রপার ডেডিকেটেড ভিডিও বানান এবং পুরো ব্যাপারটাকে সামারাইজ করুন বা ক্লিয়ার আউট করুন, ঠিক আছে। সো বলে রাখি, আমি যখনই কাট অফ রিলেটেড ভিডিও বানাই আমি কিন্তু রিসার্চ করে ভিডিও বানাই এবং আপনারা চেক আউট করার জন্য আমার যে লাস্ট ইয়ারের ভিডিওসগুলো আছে ওইগুলো আপনি দেখতে পারেন। আমি দরকার হলে এখানে স্ক্রিনশট দিয়ে দেবো। অ্যাজ ইট ইজ যেমন কাট অফ বলেছিলাম কিন্তু অ্যাজ ইট ইজ 100% কিন্তু ওরকমই গেছিলো। অনেক ক্রিটিসিজম আমি পেয়েছিলাম যে আপনি ভুল বলছেন, বাট ইট ইজ নট লাইক দ্যাট। আমরা কিন্তু অনেক ইনস্টিটিউশনের সাথে টাচে আছি, লাইক আকাশ, অ্যালেন, আলামিন, প্রত্যেক স্টুডেন্টের সাথে কিন্তু টাচে আছি এবং অনেক ইনফরমেশান কিন্তু আমি পেয়ে যাই, ঠিক আছে। সো স্টুডেন্টের কাছ থেকে জোগাড় করা বলুন বা মাল্টিপল রিসোর্সের কাছ থেকে হেল্প নিয়ে আমরা কিন্তু এই ডাটাগুলো জোগাড় করি এবং ডাটার বেসিসেই কিন্তু আমরা সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, ঠিক আছে। সো ঠিক আছে, সো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে নিট 2025-এর কত কি এক্সপেক্টেড কাট অফ যেতে পারে, ঠিক আছে। ওভারঅল কিন্তু আমরা কাট অফের ব্যাপারে ডিসকাস করতে চলেছি এবং কিছু কিছু ফ্যাক্টরস আছে সেগুলোর ব্যাপারে কিন্তু কথা বলবো এবং প্রুফ অ্যান্ড অথেন্টিসিটির সাথে কিন্তু কথা বলবো, কোনো এখানে মানে উল্টোপাল্টা কথা বলবো না, ঠিক আছে। অলরাইট, তার আগে বলে রাখি কাট অফ কিন্তু একটা টোটালি প্রেডিক্টেড ভিডিও, ঠিক আছে। এটা কিন্তু একটা টোটালি প্রেডিকশন, হয়তো হতে পারে যেটা বললাম ওরকমও যেতে পারে, আবার হয়তো এরকমও হতে পারে যেটা বললাম ওরকম নাও যেতে পারে, ঠিক আছে। সো এটা একটা ডিসক্লেমার আমি দিয়ে দিলাম, ঠিক আছে। প্রিপারেশন যেমন চলছে ওরকমই চালাবেন, একদম এই ভিডিওটার পরে যেন প্রিপারেশন আপনাদের কোনো হ্যাম্পার না করে, ঠিক আছে। যেটা বানাবো এটা একদম রিয়েলিস্টিক এবং অথেন্টিক ভিডিও বানাচ্ছি। চলুন ভিডিওটাকে শুরু করি। সবার আগে নিট কাট অফের কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে। কী কী ফ্যাক্টরস? নাম্বার 1 হচ্ছে পেপার ডিফিকাল্টি লেভেল, ঠিক আছে। কি ভাই পেপার ডিফিকাল্টি লেভেল কি, ঠিক আছে। এখন আমাদের পেপারই হয়নি, তো পেপারের আগেই কিন্তু আমরা এই ভিডিওটা বানাচ্ছি, তো আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, এটা গেস করতে হবে, প্রেডিক্ট করতে হবে যে পেপার ডিফিকাল্টি লেভেল কেমন হবে এবং প্রত্যেকটা পয়েন্ট আমি ডিসকাস করবো ডিটেলসের সাথে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার অফ নিট অ্যাসপিরেন্ট। আগের বছরে কত নিট অ্যাসপিরেন্ট অ্যাপিয়ার করেছিল, এই বছরে কতটা ইনক্রিমেন্ট হতে পারে ওটা ব্যাপারেও ডিসকাস করবো। এছাড়াও ডিসকাস করবো পেপার প্যাটার্ন, ঠিক আছে। আগের বছরে কী প্যাটার্ন ছিল, এই বছরে কী প্যাটার্ন আছে, সেটার জন্য কী এফেক্ট পড়বে নিট কাট অফে, সেটার ব্যাপারে ডিসকাস করবো। এবং লাস্ট যে টপিকটা, দ্যাট ইজ সিট ইন মেডিকেল কলেজ। মেডিকেল কলেজে কত কি সিট আছে, কেমন কি ইনক্রিমেন্ট হয়েছে, টোটাল কিন্তু ফ্যাক্টর, এই যে 4টে ফ্যাক্টর আমি লিখেছি ওটা কিন্তু ডিসাইড করে নিটের কাট অফ কত হবে। এছাড়াও আমি প্রত্যেকটা টপিক ভালো করে ডিটেলসে ডিসকাস করব এবং লাস্টে আমি কনক্লুশন দেবো যে নিট 2025-এ কী হচ্ছে এবং নিট 2024-এ কী হয়েছিল, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে বলতে চলেছি। সবার আগে যে টপিকটা, দ্যাট ইজ পেপার ডিফিকাল্টি লেভেল, ঠিক আছে। সো এটা বলে রাখি, আমাদের পেপার ডিফিকাল্টি লেভেল হওয়ার আগে বলে রাখি যে আমাদের যে এক্সামিনেশনটা, যে নিট যেটা কন্ডাক্ট করায়, যে কন্ডাক্টিং অথরিটি আছে, সেটা হচ্ছে আমাদের এনটিএ, ঠিক আছে। সো এনটিএর আমি আপনাকে ছোট্ট একটা হিস্ট্রি বলতে চাই যে এনটিএ আমাদের কিন্তু 2019-20 সেশনে কিন্তু আমাদের এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে। তার আগে কিন্তু 2018-র আগে কিন্তু আমাদের সিবিএসসি বোর্ড ছিল, ঠিক আছে। সো যখন সিবিএসসি আমাদের এক্সাম কন্ডাক্ট করাতো তখন কিন্তু পেপার লেভেল কিন্তু স্ট্যান্ডার্ড হতো, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। বাট যখনই এনটিএ এলো, এনটিএ আসার পরেই ওদের যে মোটিভটা ছিল, ইভেন প্রেস কনফারেন্সে আপনারা চেক করতে পারেন, মাল্টিপল আর্টিকেলসে আপনারা পেয়ে যাবেন, ওদের যে এম ছিল ওরা ক্লিয়ারলি বলেছিল যে টু মেক ডক্টরস ফ্রম ইচ অ্যান্ড এভরি স্মল ভিলেজেস প্লাস প্রোভাইডিং অনলাইন এডুকেশন টু ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, ঠিক আছে। এটা কিন্তু ওদের মোটিভ ছিল ফ্রম ডে 1, ঠিক আছে। মানে কি ওরা চাইছিল যে যেমন কোচিং থেকে স্টুডেন্ট ক্র্যাক করছে, সিমিলারলি ছোটো ছোটো ভিলেজ বা টাউন থেকেও কিন্তু স্টুডেন্টরা ক্র্যাক করুক এবং অনলাইন এডুকেশন প্রোভাইড করানো হোক, ঠিক আছে। এই জন্যই কী করলো, ওরা সিলেবাসটাকে এনসিআরটি ওরিয়েন্টেড করিয়ে দিল, যার জন্য একটা সেম রিসোর্সের থেকে যাতে সবাই পড়তে পারে, ঠিক আছে। সো এই জিনিসটা আমি কেন বললাম, অনেকজন ভাববে যে আমি এই জিনিসটা কেন বললাম, এটার পেছনে লজিক আছে, ঠিক আছে। এনটিএর কাছে এখন 3টে অপশান, হয় পেপারটাকে আমি ডিফিকাল্ট করে দিলাম, হয় পেপারটাকে আমি ইজি করে দিলাম, বা পেপারটাকে আমি মডারেট বানালাম, ঠিক আছে। কোনটা বেশি
মানে কীভাবে কি এক্সাম ওরা কন্ডাক্ট করায় বা কীভাবে ওরা কোন সাইকোলজিতে কাজ করে আমি ওটা আমি আপনাদেরকে বলতে চলেছি। ফার্স্টে হচ্ছে পেপার যদি ডিফিকাল্ট বানায় ভাই, নাম্বার ওয়ান কি, ওরা কিন্তু ক্রিটিসিজম ওরা পাবে, লোকেরা কিন্তু স্টুডেন্টরা কিন্তু ওদেরকে ক্রিটিসাইজ করবে, যেটা ওরা হ্যান্ডেল করতে পারবে না এবং দে উইল নট রিস্ক ইট, তারা কিন্তু রিস্ক নেবে না। কারণ কি দেখুন, এনটিআর ওপরেই কিন্তু লাস্ট 3-4 বছর ধরে অনেক রকমের কিন্তু প্রেশার আছে, ওরা অনেক মানে ঠিকঠাকভাবে ওরিয়েন্ট করতে পারছে না, জিনিসগুলোকে অর্গানাইজ করতে পারছে না, পেপার লিক হচ্ছে মাল্টিপল টাইমস, তো ওদের ওপর কিন্তু অলরেডি একটা প্রেশার আছে। তো ওরা কিন্তু এই ভুলটা করবে না কি পেপার ডিফিকাল্ট ওরা বানাবে না, 101% শিওর। যদি পেপার ডিফিকাল্ট বানায় কিন্তু ওরা মাল্টিপল হিউজ নাম্বার অফ ক্রিটিসিজম ওদেরকে পেতে হবে এবং ওরা কিন্তু এই জিনিসটা সেফ সাইডেই খেলতে চাইবে। নাম্বার 2, পেপার যদি ইজি বানায়, ইজি বানালে কি হবে, আনকন্ট্রোলড কাট অফ চলে যাবে। অলরেডি আমাদের লাস্ট ইয়ারে কিন্তু হিউজ পরিমাণে একটা স্পাইক গেছে কাট অফে, সো ওরা এইটা চাইবে না যে এই বছরেও কিন্তু একটা কাট অফের বিশাল পরিমাণে ইনক্রিমেন্ট হোক এবং কাট অফটাকে ওরা কোথাও না কোথাও কমাতে চেষ্টা করছে। সো দ্যাটস ওয়াই ওরা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবে না যদি ইজি পেপার বানিয়ে দেয়, এবং তার জন্য কিন্তু ওদেরকে ক্রিটিসিজম পেতে হবে এবং তাই জন্য ওরা কিন্তু রিস্ক করবে না। তো দ্য লাস্ট অ্যান্ড দ্য আলটিমেট অপশন ইজ টু মেক দ্য পেপার মডারেট। ঠিক আছে, এবার পেপার যে মডারেট বানাবে এটার মানেটা কি, পেপার মডারেট মানে হচ্ছে ইজি টু মডারেট থাকবে, যেখানে তোমাদের মিক্সচার অফ ফিউ ডিফিকাল্ট কোয়েশ্চেন বা এনসিআরটিতে তোমাদের বায়োলজির যে এনসিআরটি যে কোয়েশ্চেনগুলো তোমরা পাবে হয়তো একটু লেন্দি করে দিল, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, সো এটার জন্য কি হবে, ওরা অ্যাটলিস্ট স্টুডেন্টের ফেভারে যদি পেপারটা বানায়, তোরা কীভাবে এটা ব্যাপারটা যে যাচ্ছে ওটা এনটিআর ফেভারে কিছুটা হলেও যাবে। ঠিক আছে, সো 100% শিওর আমি বলে দিচ্ছি তোমাদের পেপার যেটা হবে ওটা ইজি টু মডারেটে যাবে, মানে ম্যাক্সিমাম 95 to 90% কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে বা বলো তোমরা ওটা ইজি পেয়ে যাবে এবং 5 to 10% কোয়েশ্চেন তোমাদের একটু মাথা লাগাতে হবে। ঠিক আছে, সো আলটিমেটলি আমি যদি এখানে বলে রাখি পেপার ডিফিকাল্টি লেভেলের কথা যদি বলি, তো পেপার ডিফিকাল্টি লেভেল কিন্তু সেম থাকবে। ঠিক আছে, সেম থাকবে, 2024-এও যেমন ছিল এই বছরও কিন্তু সেম থাকবে, যার জন্য তোমরা কিন্তু কাট অফে 100% একটু ইনক্রিমেন্ট দেখতে পারো। ঠিক আছে, এই ওভারঅল প্রত্যেকটা ফ্যাক্টার্সের কম্বিনেশন এবং পারমিনেশন দিয়ে যেটা আপনাদের হবে কাট অফ, ওটা আমি আপনাদেরকে বলতে চলেছি। ভিডিওটাকে স্কিপ করবেন না, লাস্ট অবধি দেখুন, প্রত্যেকটা পয়েন্ট কভার করবো। নেক্সট হচ্ছে নাম্বার অফ নিট অ্যাসপিরেন্ট। ঠিক আছে, এখানে একটা আমি ডাটা আপনাদেরকে শেয়ার করছি। ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গলের ডাটা শেয়ার করবো, কারণ কি ওয়েস্ট বেঙ্গলের আমি কাউন্সিলিং করাই মেনলি। সো ব্যাপারটা হচ্ছে নিট 2024-এ যদি আমি নাম্বার অফ স্টুডেন্ট রেজিস্টার্ড কথা বলি তাহলে 1,20,000 অ্যাপ্রক্স। ঠিক আছে, এবং কতজন অ্যাপিয়ার করেছিল 1,16,000, মানে 4,000 স্টুডেন্টস কিন্তু অ্যাপিয়ারই করেনি, এবং কতজন জাস্ট কোয়ালিফাই করেছিল 63,000। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কি 63 থেকে 64,000 অ্যাকচুয়াল কম্পিটিশন? না, ইট ইজ নট লাইক দ্যাট। ওর মধ্যে হয়তো হার্ডলি 10 to 20,000 স্টুডেন্টস এমন আছে যারা কিন্তু একদম হার্ড অ্যান্ড সোল দিয়ে প্রিপারেশন করেছিল, এক বছর একদম ভালো করে প্রিপারেশন করেছে, এবং তার মধ্যে কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিশনটা কি কারা মেডিকেল কলেজে সিট পাবে এবং কারা পাবে না। ঠিক আছে, সো এবার এর মধ্যে এই যে 10 to 20,000-এর যে ডাটাটা আছে ওর মধ্যে আমি বলে দিই দুটো টাইপের একটা আমি করেছি। একটা হচ্ছে যারা কোচিংয়ে পড়েছে, যেই স্টুডেন্টগুলো কোচিংয়ে পড়ে প্রিপারেশন করেছে, এবং যারা প্রাইভেট টিউশন বা অনলাইন বা XYZ কোনো রিসোর্সের থেকে ওরা প্রিপারেশন করেছে। ঠিক আছে, ওয়েন আই মিন কোচিং মানে কি আকাশ, অ্যালেন, আলামিন, পাথফাইন্ডার এটসেট্রা এটসেট্রা, যার মধ্যে আমাদের আকাশ, অ্যালেন এবং আলামিনের মেজরিটি স্টুডেন্টরা ক্র্যাক করে। ঠিক আছে, এছাড়াও বলে রাখি যারা প্রাইভেট টিউশন বা অনলাইন পড়ে তাদের ফিজিক্সওয়ালা, আনএকাডেমি এবং এটসেট্রা এটসেট্রা মাল্টিপল এরকম অনলাইন রিসোর্সের আছে যেখান থেকে ওরা ক্র্যাক করে। ঠিক আছে, যদি রেশিও বলি 90 to 95% স্টুডেন্ট কিন্তু সিলেকশন পায় ফ্রম কোচিং এবং 5 to 10% স্টুডেন্ট কিন্তু সিলেকশন পায় ফ্রম প্রাইভেট টিউশন। এরকম বলছি না যে যারা প্রাইভেটে পড়ছে তারা সিলেকশন পায় না, ডেফিনেটলি পায়, বাট সংখ্যাটা অনেকটাই কম। ঠিক আছে, তো এখানে বলে রাখি নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু এই বছরে বাড়বে, তো 100% বাড়তে চলেছে। এবার এখানে আমি একটা জিনিস বলছি, আমাদের আকাশ, অ্যালেন এবং আলামিনের আমি কিছু ডাটা পেয়েছি। ঠিক আছে, কিছু স্টুডেন্টের কাছ থেকে ডাটা পেয়েছি, সেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। ঠিক আছে, আচ্ছা সবার আগে বলে দিই দিস ইজ বেসড অন কমপ্লিট অ্যানালাইসিস, এবং এই ডাটাটা কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে, বাট আমি চেষ্টা করছি এটা আপনাদেরকে এক্সপ্লেন করতে। আচ্ছা বলে রাখি প্রত্যেক বছর 500 থেকে 530 মেরিট লিস্ট অবধি আকাশ একটা কি করে, একটা মেরিট লিস্ট পাবলিশ করে, যেখানে 500 থেকে 530 বা 50 অবধি কিন্তু যেই স্টুডেন্টরা ওই মেরিট লিস্টের ভেতরে থাকে লাস্ট কাট অফ কিন্তু ওরকমই যায়। এটা কিন্তু আমরা অবজারভেশন করেছি, বাই অবজারভেশন আমরা কিন্তু এই ডাটাটা পেয়েছি। ঠিক আছে, সো ইট ক্যান ফ্লাকচুয়েট দিস ইয়ার অলসো, বাট আমি ধরে রাখছি সেম জিনিসটা এই বছরও হবে। ঠিক আছে, যদি আমি 500 থেকে 530 বা 600ই ধরে রাখি, তাহলে এই বছরের একটা ডাটা পেয়েছি যেটা হচ্ছে
এই র্যাঙ্কের মধ্যে কিন্তু আকাশ, আলামিন এবং পাথফাইন্ডারে কিন্তু যে স্কোরটা আসছে কারেন্টলি, দ্যাট ইজ ফ্লাকচুয়েটিং ফ্রম 620 টু 645, ঠিক আছে, এই মার্কসটা কিন্তু আসছে, ঠিক আছে। সো আমরা এক্সপেক্ট করতে পারি যে কোথাও না কোথাও নিটেও কিন্তু আমরা এই জিনিসটাই এক্সপেক্ট করতে পারি যে 620 থেকে 645 কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এই ডাটাটা, ঠিক আছে। বাট স্টিল আগেন আমি বলে দিচ্ছি এখানে যে এইটা কিন্তু আমাদের টোটালি একটা কমপ্লিট অ্যানালাইসিস অ্যান্ড দ্য ডাটা মে ফ্লাকচুয়েট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানেও আমি কিছু মানে কোয়েশ্চেন আমি করব, যেমন কি আমাদের ভাবুন যে 2024-এ যে কোচিংয়ে যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে এখানে যে কোশ্চেনটা বানানো হতো এখানে সেকশন বি ছিল কি ছিল না, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমি বলতে চাই যে সেকশন বি যদি না থাকতো তাহলে হয়তো 5 থেকে আরও 10 নাম্বার কমতো, এবং পেপার ডিফিকাল্টি লেভেল কেমন হয়েছে এবং নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার অন দ্যাট ডে, মানে যে আকাশে যে এআইটিএসগুলো হয় বা যে মক টেস্টগুলো হয় ওইখানে ওই দিনে পার্টিকুলার ডেতে কতগুলো স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল, কে কেমন স্কোর করেছে, ঠিক আছে। তো অনেক কিছু ফ্যাক্টরস আছে যেগুলো এই পয়েন্টটাকে মানে ডিনাই করে, বাট স্টিল কোথাও না কোথাও আমাদেরকে এটা কনসিডার করে চলতে হবে যে যেটা আমাদের হয়ে আসছে ওটাই কিন্তু হতে পারে, মানে এই বছরও আমরা ওই জিনিসটা এক্সপেক্ট করতে পারি যে যেটা বললাম 500 থেকে 530 অবধি মেরিট লিস্ট অবধি কিন্তু দেখা গেছে যে অলমোস্ট ওইটাই কাট অফ গেছে। আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ নাম্বার অফ নিট অ্যাসপিরেন্ট। তো নাম্বার অফ নিট অ্যাসপিরেন্ট কী হচ্ছে, নাম্বার অফ নিট অ্যাসপিরেন্ট কিন্তু এই বছরে ইনক্রিজ হচ্ছে। যদি আগের বছরের কথা বলি, আগের বছরে অনেক ছিল, বাট এই বছরে আগের বছরের থেকেও কিন্তু বেশি স্টুডেন্ট অ্যাপিয়ার করবে। তো আমি এইখানেও ইনক্রিজ লিখছি, এবং কাট অফের ওপর যদি ইম্প্যাক্টের কথা বলি তো ডেফিনেটলি কিন্তু বাড়াতে চলেছে, ঠিক আছে। নেক্সট যদি আমি কথা বলি পেপার প্যাটার্ন, ঠিক আছে। সো পেপার প্যাটার্নের ব্যাপারে যদি আমি কথা বলি, পেপার প্যাটার্নে যদি কথা বলি তো আগের বছর অবধি কী ছিল, আমাদের 200 কোয়েশ্চেন্স ছিল, এবং এই বছরে যেটা করেছে যে আমাদের কোভিড টাইমটা হাটিয়ে দিয়ে যে আগের প্যাটার্নটা ছিল ওটা আমাদের ইন্ট্রোডিউস করেছে, দ্যাট ইজ 180 কোয়েশ্চেন্স। নাও আমাদের 2021, 2022, 2023 এবং 2024-এর যদি আমরা কথা বলি তাহলে কাট অফ কিন্তু ট্রিমেন্ডিয়াসলি ইনক্রিজিংয়ের দিকে ছিল, গ্রাফটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ছিল। এবং যদি 2016, 17, 18, 19 যখন আমাদের সিবিএসসি কন্ডাক্ট করা হতো এবং 180 কোয়েশ্চেন্স থাকতো উইদাউট এনি অপশনাল কোয়েশ্চেন, তখনও কিন্তু কাট অফ ইনক্রিজিং ছিল, বাট নো স্কাই রকেট কিন্তু আমরা দেখতে পাইনি। কোথাও না কোথাও কাট অফটা 2 থেকে 5 নম্বরের মতো কিন্তু ইনক্রিজ হতো, ঠিক আছে। ওকে, সো মার্কস উইল বি স্কোর্ড লেস কম্পারেটিভলি দিস ইয়ার, ঠিক আছে। সো কোথাও না কোথাও আমরা এক্সপেক্ট করছি যে যেহেতু কোয়েশ্চেনটা কমেছে তো স্টুডেন্টরা কিন্তু ডেফিনেটলি একটু হলেও কম নাম্বার স্কোর করতে পারে, এটা কিন্তু আমাদের প্রেডিকশন আছে, ঠিক আছে। সো এইখানে যদি আমি এইটার কনক্লুশন আসি যে পেপার প্যাটার্ন, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের পেপার প্যাটার্নে কী হয়েছে, আমাদের পেপার প্যাটার্নে কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আগে কী ছিল, পেপার প্যাটার্ন কিন্তু চেঞ্জ ছিল না, ঠিক আছে, যার জন্য আমাদের কাট অফ কিন্তু বেড়েছিল, কারণ কি অপশনাল কোশ্চেন ছিল, ঠিক আছে। বাট এই বছরে কোনো অপশনাল কোশ্চেন থাকবে না, সো কাট অফ কিন্তু ডেফিনেটলি কমতে পারে, অলরাইট, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের নাম্বার অফ মেডিকেল সিটস, ঠিক আছে। নাম্বার অফ মেডিকেল সিটসের ব্যাপারে যদি কথা বলি তো আমাদের গভর্নমেন্ট কলেজের কিন্তু কোনো সিটের কিন্তু ইনক্রিমেন্ট হয়নি, বা যদি বলি এই বছরে অ্যাজ পার সোর্সে যে খবর আসছে যে কিছু সিট কিন্তু আপনাদের ইনক্রিজ হতে পারে, বাট বিং অনেস্ট কিন্তু সেরকম কিছু আহামরি ডিফারেন্স করবে না। ভাবুন 50-60টা সিট যদি বাড়ে তো সেরকম কিছু ডিফারেন্স করবে না, কারণ কি তার মধ্যে আপনাদের ক্যাটাগরি সিস্টেম চলে আসবে, সো সেরকম কিন্তু কিছু আহামরি ইনক্রিমেন্ট হবে না, ঠিক আছে, কোনো ডিফারেন্স আপনারা সেরকম পাবেন না। আর যদি প্রাইভেট কলেজের কথা বলি তো প্রাইভেট কলেজ কিন্তু ডেফিনেটলি খুলছে, এই বছরও খুলবে, হয়তো দেখা যেতে পারে আমাদের আরও 2-3টে কলেজ অ্যাড হতে পারে, এক্সেপ্ট পিকেজি তো 100% খুলছে। এবং যদি পিকেজির জন্য যদি আপনারা আবেদন করতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে আগে থেকে অ্যাপ্রোচ করুন, ঠিক আছে। 8240285522 এই নাম্বারটায় কল করে অবশ্যই কিন্তু অ্যাপ্রোচ করুন। এবং যদি বলি অবশ্যই প্রাইভেট কলেজ খুলছে এবং ডিফারেন্স পাবেন, বাট অনলি ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু ফ্লাকচুয়েশনটা দেখতে পারবে যে হ্যাঁ ক্যাটাগরিতে কিন্তু কাট অফটা কম যাবে, স্পেশালি ফর এসসি, এসটি, ইডব্লিউএস, ওবিসি। বাট জেনারেলের যদি কথা বলি তো অ্যাজ সাচ কোনো তোমরা কাট অফে ফ্লাকচুয়েশন পাবে না। সো নিউ মেডিকেল কলেজের ব্যাপারে যদি আমি কথা বলি এইখানে, তো নিউ মেডিকেল কলেজ কিন্তু এই বছরে তোমার কিছু সিট কিন্তু ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, যার জন্য কাট অফটা তোমার সেমই থাকবে। আমি স্টিল এখানে আমি হালকা একটু ডিক্রিজ করছি, ঠিক আছে। যদি আমি এখানেও আগেন বলেছি যদি গভর্নমেন্টের কথা বলি তো তোমাদের সেরকম কিছু হবে না, বাট যদি প্রাইভেটের কথা বলি তো প্রাইভেটে তোমাদের একটু হলেও তোমরা ফ্লাকচুয়েশন দেখতে পারবে ফর ক্যাটাগরি স্টুডেন্ট। এবং যদি আগের বছরের কথা বলি, আগের বছরেও কিন্তু কিছু সিট খুলেছিল, তো যার জন্য তোমাদের দেখতে পাবে যে কাট অফটা একটু হলেও কমেছিল, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের ওভারঅল
কনক্লুশন। সো আমি যদি এবার রেশিওটা কম্পেয়ার করি 2025-এর সাথে 2024-এ, তোমরা কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এইখানে আমাদের পেপার ডিফিকাল্টি লেভেল কিন্তু আমাদের সেম ছিল, ঠিক আছে। এবং নাম্বার অফ নিট অ্যাসপিরেন্ট কিন্তু আগের বছরও বেশি ছিল, যার জন্য কাট অফও বেশি ছিল, ঠিক আছে। এই বছরও বেশি আছে, কাট অফও বেশি থাকবে। এবং পেপার প্যাটার্ন যদি কথা বলি, আগের বছরে কোনো চেঞ্জেস ছিল না, ঠিক আছে, অপশনাল কোশ্চেন ছিল, যার জন্য কাট অফটা বেশি গেছে। এবং এই বছরে যদি কথা বলি তাহলে চেঞ্জ এসছে, যার জন্য কাট অফটা কিন্তু একটু কম হতে পারে। এবং এই বছরে যদি সিটের কথা বলি, সিট কিন্তু ডেফিনেটলি বাড়বে, সরকারির জন্য কোনো সিট বাড়বে না, ঠিক আছে, প্রাইভেটে সিট বাড়বে, এবং যার জন্য কাট অফটা হালকা কম হতে পারে অনলি ফর ক্যাটেগরি স্টুডেন্ট। এবং আগের বছরে যদি কথা বলি, আগের বছরে কিন্তু সেম সিনারিও ছিল। সো ওভারঅল আমার ফাইনাল প্রেডিকশন যদি তোমাদেরকে কথা বলি, এই বছরে কিন্তু আমরা কোথাও না কোথাও 5 to 10 মার্কসের কিন্তু আমরা ডিক্রিমেন্ট মার্কসে কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ কি কিছু কিছু জিনিস কন্ট্রোলের মধ্যে আসাটা খুবই দরকার, এবং এনটিএ চাইবে যে ব্যাপারটা কিন্তু কন্ট্রোলের মধ্যে আসুক, ঠিক আছে। আমি বলছি না যে পুরোপুরি এটাই যাবে, ঠিক আছে। আগেন যদি আমি কথা বলি, মার্কস কিন্তু ফর জেনারেল যদি আমি কথা বলি, কোথাও না কোথাও যারা 600 থেকে 650 মক টেস্টে স্কোর করছো, ঠিক আছে, তারা কিন্তু ডেফিনেটলি তোমরা একটা মেডিকেল কলেজে সিট পাওয়ার জন্য হকদার আছো। আমি তোমাদেরকে বলবো, তোমরা যেমন প্রিপারেশন করছো অ্যাজ ইট ইজ প্রিপারেশনটাকে মেনটেন করে রাখো, কোনো প্রিপারেশনে যেন কমি না থাকে। এই ভিডিওটা দেখছো ওয়েল অ্যান্ড গুড, বাট মেক শিওর যে তোমার যে হকের সিটটা, তোমার যে 100% পাওয়ার সিটটা, ওটা যেন কেউ না নিতে পারে। সো সেরকম করে প্রিপারেশনটা করো। আর মাত্র তোমাদের 50-60 দিন বাকি আছে। আমি চাইবো যে তোমরা নিজের হার্ট অ্যান্ড সোল ফাইনাল ফুল ফ্লেজেড যা যা তোমরা দিতে পারবে সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করো, এবং তোমাদের যে সিটটা আছে ওটা তোমরা নিয়ে দেখাও, ঠিক আছে। তো ওভারঅল যদি কথা বলি, এই বছরের কাট অফ কোথাও না কোথাও আগের বছরের থেকে একটু হয়তো কমতে পারে, বাট আগেন দিস ইজ মাই ওপিনিয়ন, দিস ইজ মাই প্রেডিকশন, অ্যান্ড আমরা যেমন প্রেডিক্ট করি কোথাও না কোথাও সেরকমই যায়, ঠিক আছে। সো ফাইনালি আমি আবার একবার বলে রাখবো, আমি যে প্রত্যেকটা ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ওইটা আমি টোটালি আগের বছরের ডাটা এবং এই বছরে যা যা ডাটা পেয়েছি, ফিউ ডাটাস আমি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অলে প্রেস করে দেবেন। আর যদি কোনো ডাউট থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং আপনার কি প্রেডিকশন ওটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, ঠিক আছে। সো ব্যাস আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততদিন খেয়াল রাখবেন, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।